রব, সেখানকার জলাবদ্ধতা কেমন দেখছেন? কৃষকদের কি ধরনের আশ্বাস দিয়েছে প্রশাসন? জি, বুশরা। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরের উপরি অংশে। আমরা হয়তো কিছুক্ষণ পর হাওরের মূল অংশে প্রবেশ করব। এই উপরি অংশেও আমরা দেখেছি আসলে প্রচুর পরিমাণে ধান এখনো কাটার বাকি রয়েছে। এটা কৃষকরা আসলে নানাবিধ সমস্যার কারণে এই ধান কেটে নিতে পারছেন না। আবার আরেকদিকে শঙ্কা বা সংকট তৈরি হয়েছে যেটা যে এই অঞ্চলে আসলে প্রতিনিয়ত অল্প বা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। গতকালকে যদিও হালকা একটু রোদের দেখা মিলেছিল, কিন্তু বিকেল বা সন্ধ্যা থেকে আবার বৃষ্টি শুরু হয়। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আজকেও ঘুরি ঘুরি বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, ফলে কৃষকদের আশঙ্কা আছে উপরি অংশে যে ধানগুলো রয়েছে সেগুলো তলিয়ে যায় কিনা। এবং যে হাওরের যে ধান আসলে প্রতিনিয়ত হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে, কারণ আপনি জানেন যে হাওর মূলত এই যে এলাকায় থাকে সেই এলাকার নিচু অংশে থাকে, যার ফলে উপরি অংশের যে সকল পানি আসলে এই হাওরে এসে নিমজ্জিত হয় এবং প্রতিনিয়ত আসলে হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন করে ধান আসলে তলিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা আমাদের জানিয়েছেন যে এই যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন, তারা তাদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সে অনুযায়ী আসলে তাদেরকে সহায়তা দেওয়া হবে। কিন্তু কৃষকরা আসলে এই বিষয়ে আমাদের আসলে জানিয়েছেন যে কৃষি বিভাগ বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় সহায়তার কথা বলা হয়, কিন্তু আসলে সেই সহায়তাটা তারা কখনো পান না। কিন্তু এবারের যে চিত্রটা হচ্ছে শ্রমিক সংকটের কারণে এই ধান কাটার যে বিষয়টা খুবই কষ্টসাধ্য তাদের হচ্ছে। এমনকি আমাদের এই অঞ্চলে চা বাগান রয়েছে। এই চা বাগান থেকেও অনেক শ্রমিক নিয়ে আসা হয়েছে হাওরে, যাতে দ্রুত ধান কাটা যায়। তারপরও আসলে শ্রমিক সংকট নিরসন হচ্ছে না এবং হাওরে কিন্তু এখনো অনেক ধান রয়েছে। বুশরা। রব, আপনাকে ধন্যবাদ।